আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আমার মানে আমার না জাস্ট প্রত্যেকটা গ্রামের ছোট্ট একটা প্রেক্ষাপট নিয়ে কথা বলব। সো এই প্রেক্ষাপটটা যেটা উন্মোচন করবে সেটা একটু জেনে নিই। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হবে সবার জন্য। সেটা হচ্ছে আমরা ২ টা জিনিস এখানে পাবো। একটা হচ্ছে আমাদের ভুল সিদ্ধান্ত এবং ভুল কাজ রেগুলারলি আমরা কন্টিনিউ করতেছি ওইটা। আর আমাদের কোন জিনিস আসলে করা উচিত এই ২ টা জিনিস আমরা ফাইন্ড আউট করতে পারবো আমার এই ছোট্ট রিসার্চ থেকে। সো আপনারা আমার সাথে থাকুন। প্রথমেই আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো ব্যাপারটা কি। তো আজকে যেমন আমি যখন মাগরিবের নামাজ শেষ করে যখন বাসার দিকে আসি তখন আমি দেখি মাগরিবের নামাজের পর তো আপনারা জানেন সন্ধ্যা হয়ে যায়। সো সন্ধ্যার পর আরকি, হ্যাঁ? তো ওই সময় একজন মহিলা বলা যায় একজন গৃহিণী, একজন হাউসওয়াইফ সে সেই ব্যক্তি একটা রাজাহাঁস, হ্যাঁ? আপনারা সবাই চিনেন আবার অনেক জায়গায় রাজহাঁস বলে, অনেক জায়গায় রাজাহাঁস ২ টাই বলে। সো এই রাজাহাঁস আ দেখতেছিলাম যে উনি ধরে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছেন এবং নিয়ে যাওয়ার সময় উনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ওইটা আবার ছেড়ে দিচ্ছেন, দিয়ে ওখানে বসতেছেন, মানে রেস্ট নিচ্ছেন। রেস্ট নিয়ে আবার উনি ওটাকে কোলে নিচ্ছেন। নিয়ে উনি বাসায় যাচ্ছেন, হ্যাঁ? তো ওটাকে বাসায় নিয়ে আবার সুন্দর মতো রাখবে। তো এই রাজহাঁসটা উনার বাসায় তো আজকে আসে নাই। এই না আসার কারণে উনি কিন্তু সন্ধ্যার আগে থেকেই খুবই টেনশনে ছিলেন যে আমার হাঁসটা কোথায় গেল, তাই না? তো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি, আপনারা অন্যভাবে নিবেন না। আপনারা চিন্তা করতে পারেন যে এটা অনেকের পছন্দের বিষয় হতে পারে। তো হ্যাঁ, এটা আছে। বাট আমি যেটা বলতে চাই সেটা জাস্ট শুনে নেন। তো এই যে আপনারা যারা গ্রামে বিলং করতেছেন তারা খুব মানে আপনারা অবশ্যই বুঝবেন আমি কি বোঝাতে চাচ্ছি। সো একটা মা-বাবা, গ্রামের মা-বাবারা কিরকম ভুল করে? সেটা হচ্ছে ওই যে রাজহাঁস সন্ধ্যায় বাসায় ফিরলো কিনা এই বিষয় নিয়ে তারা খুবই কনসার্ন। খুবই মানে চিন্তিত যে আমার রাজহাঁসটা ফেরে নাই বাসায়। ওকে আনতে হবে। ইভেন ওনারা কোথায় গিয়েছে, হ্যাঁ? ইভেন এমনও হয় যে রাজহাঁসগুলো কোথায় যেতে পারে এরকম আইডিয়াও তারা করা শুরু করে দেয়। তো সেখানে যায়, গিয়ে ওইটাকে নিয়ে আসে, হ্যাঁ? ওটাকে খোঁজে, কষ্ট করে, পরিশ্রম করে বিভিন্ন জায়গায় যায়, খোঁজ নেয়, আবার ওটাকে নিয়ে আসতেছে। সো এইটার একটা আ মূলত আ অনেক চিন্তা এবং পেরেশানি তারা নিয়ে থাকে। এটার একটা রাজহাঁসের জন্য বা আমি জাস্ট রাজহাঁস বলতেছি না, এখানে আ বলা যায় গরু আছে, আরও হাঁস, মুরগি, ইভেন পাখি, পশু-পাখি এগুলোর প্রতি প্রচণ্ড পরিমাণে গ্রামের মা-বাবাগুলা মানে কি হচ্ছে আ কনসার্ন হচ্ছে, রাইট? তো এই কনসার্ন হওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। বিশেষ করে গ্রামের মা-বাবা তারা কি করে যে প্রফিট একটা বিষয় রয়েছে। সো একটা গরু বিক্রি করলে ৩০,০০০ দিয়ে কিনেছিলেন। তো ওই গরুটা যখন তিনি পালন করলেন, করে একটা বড় করলেন, বড় করার পরে যখন তিনি ৳৫০,০০০ বিক্রি করবেন, তখন তিনি মনে করতেছেন যে আমার ৳২০,০০০ প্রফিট হচ্ছে। সো এটা আমার জন্য অনেক কিছু, হ্যাঁ? কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে ওই ৳২০,০০০ কার জন্য আপনি মানে প্রফিট করতেছেন। তো আমি জাস্ট এভাবে বলি যে আপনি মনে করেন এই কাজটা করতেছেন। তো আপনি এই ৳২০,০০০ প্রফিট করতেছেন। এই প্রফিট করা টাকাটা আপনি কোথায় ব্যয় করতেছেন? নিশ্চিত আপনার ছেলে অথবা আপনার মেয়েকে আপনি খাওয়াচ্ছেন বা আপনার পরিবার-পরিজনের জন্য এটাকে প্রফিট হিসাবে নিচ্ছেন। প্রফিটের জন্য আপনি এত পরিশ্রম করতেছেন। বাট আল্টিমেটলি হচ্ছে কি? আল্টিমেটলি আপনার ছেলে, আপনি যে আপনার হাঁসের খবর রাখলেন, আপনার মুরগির খবর রাখলেন যে কোথায় গেল, কি করলো, বাসায় ফিরলো কিনা, খেয়েছে কিনা, সুস্থ আছে কিনা, এই বিষয়ে আপনি এত সুন্দরভাবে কনসার্ন হচ্ছেন, এতভাবে সচেতন হচ্ছেন, বাট আপনি আল্টিমেট জায়গায় কখনো, আল্টিমেট পয়েন্টে আপনি কখনো আসতেছেন না। আসেন আমি আপনাদের বলে দিই আল্টিমেট পয়েন্টটা হচ্ছে কি? সো আল্টিমেট পয়েন্টটা হচ্ছে আপনার ছেলে-মেয়ে, আপনার সন্তান। সো আমি জাস্ট আপনাকে এনশিওর করতেছি আপনি যতটা বেশি কনসার্ন হন আপনার এইসব বিষয় নিয়ে, ছেলেমেয়ে ব্যতীত বিষয় নিয়ে, এতটুকের মানে এতটুকু না, আপনার এর থেকে যদি অর্ধেক কনসার্ন যদি আপনি আপনার সন্তান নিয়ে হতেন, আজকে আপনার ছেলে-মেয়ে এরকম হতো না। গ্রামের অবস্থা খুবই খারাপ। মানে বলা যায় মাত্র 5% শিক্ষার হার। কেন? তো নেপোলিয়নের সেই কথাটা তো সবার মনে পড়ে যায় যে, "আমাকে শিক্ষিত মা দিলে আমি শিক্ষিত একটা জাতি দিব।" উনি তো বলেছিলেন। তো ওইটার প্রতিফলন কিন্তু
ঘটানো হচ্ছে না গ্রামে, হ্যাঁ? তো